আসসালামু আলাইকুম। বলেন তো এটা কি রান্না করলাম, কি দিয়ে? দেখি আপনারা বলতে পারেন কিনা। আর এই রান্নাটা এত বেশি অসাধারণ হয়, মানে ভাত দিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে বা দোসা দিয়ে খেতে। আমি আজকে দোসা বানিয়েছিলাম, তো একটু গোলা আছে, সেটা বিকেলবেলা দোসা করে এটা দিয়ে খাওয়া যাবে। মানে অসাধারণ খেতে হয় এই রান্নাটা। আর এই দেখুন এগুলো কত মোটা মোটা হয়েছে মাশাল্লাহ। তো এই রান্নাটা কি, আমি কি দিয়ে কি রান্না করলাম দেখি বলতে পারেন কিনা। বিশেষ করে বগুড়ার মানুষ বেশি করে বলতে পারবে, এটা বগুড়ার বিখ্যাত একটা রান্না। আর এই যে রান্না করেছি রুই মাছ দিয়ে। রুই মাছ দিয়ে বেশিরভাগই খাটে হচ্ছে পটল। এই যে পটল দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছি। কাতলা মাছ, এটা রুই মাছ না, মানে রুই কাতলা ওই একই ক্যাটাগরির ভিতরে পড়ে। তো এখন এটাতে কাঁচামরিচ দিব আর ধনেপাতা দিব। এখানে কাঁচামরিচ দেওয়া শেষ, এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিব। আর তারপর চুলাটা মুছে নিব, শেষ আমার রান্না। আর আজকে যেহেতু শুক্রবার, একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় যেন সবাই নামাজ আদায় করে একসাথে আসলে খাওয়া যায়। তো এই যে রুই মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে রান্না করলাম। আর এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স, গুঁড়া চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না করেছি। তো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না।